নেক্সট টাইপের ম্যাথে যাওয়ার আগে আমাদেরকে তুল্য সংখ্যাটা চেনাটা খুবই জরুরি। ওকে, তুল্য সংখ্যাটা আসলে কি? তো সংজ্ঞা প্রথমে যদি বলতে চাই তাহলে আমরা বলবো যে কোনো বিক্রিয়ায় কোনো একটা পরমাণু, অণু বা আয়ন যতগুলা ইলেকট্রন আদান প্রদান করবে সেই সংখ্যাটাকেই আমরা বলবো হচ্ছে তুল্য সংখ্যা। সাপোজ আমরা ছোটবেলায় একটা বিখ্যাত বিক্রিয়া দেখে এসেছি, জারণ বিজারণ, জিঙ্ক প্লাস কপার সালফেট তৈরি হবে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। তো এখানে জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0 আর বিক্রিয়ার পরে জারণ সংখ্যা হয়ে গেছে +2, অর্থাৎ জিঙ্কের কি ঘটেছে? জারণ ঘটেছে, কারণ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার মানে জারণ মানে ইলেকট্রন ছাড়ন। তার মানে জিঙ্ক কয়টা ইলেকট্রন ছেড়েছে? 2টা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক কিসে পরিণত হয়েছে? জিঙ্ক 2+ এ পরিণত হয়েছে। এই যে জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়লো, তার মানে জিঙ্কের তুল্য সংখ্যা হচ্ছে 2। তুল্য সংখ্যাকে ই দিয়ে প্রকাশ করা হয়। ই হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, অর্থাৎ তুল্য সংখ্যার ইংলিশ হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, তাই এটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আশা করি তুল্য সংখ্যার বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছি। উল্টা ভাবেও বলতে পারতেন, যেমন এখানে কপারের জারণ সংখ্যা +2 আর এখানে কপারের জারণ সংখ্যা 0, অর্থাৎ কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে? 2টা। তাহলে বলবো কপারেরও তুল্য সংখ্যা 2। তার মানে কতগুলা ইলেকট্রন আপনার ত্যাগ করতেছে বা কতগুলা ইলেকট্রন গ্রহণ করতেছে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে তুল্য সংখ্যা। এখন পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে এই জারণ বিজারণ বা এত ডিপ কনসেপ্টে আমার যাওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা মুখস্থ করে ফেলবো কিছু জিনিসের তুল্য সংখ্যা। যেমন আমাদের এই পরিমাণগত রসায়নের প্রথম অর্ধেকে অ্যাসিড নিয়ে কথা বলা হবে। তো অ্যাসিডের তুল্য সংখ্যা চেনা খুবই সহজ। যে সকল অ্যাসিড আমরা জানি অ্যাসিড কাকে বলে? যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। তো যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো হাইড্রোজেন আয়ন দান করবে সেটাই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা। অর্থাৎ আমি যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1। আমি যদি বলি নাইট্রিক অ্যাসিড, তুল্য সংখ্যা কত হবে? 1। আমি যদি বলি সালফিউরিক অ্যাসিড, তুল্য সংখ্যা কত হবে? 2। আমি যদি বলি ফসফরিক অ্যাসিড, তাহলে তুল্য সংখ্যা কত হবে? 3। তার মানে যতগুলো হাইড্রোজেন ছাড়বে সেটাই হচ্ছে তার কি? তুল্য সংখ্যা। আমরা যদি ক্ষারক নিয়ে কথা বলি, অর্থাৎ বেস, ক্ষারকের সংজ্ঞা আমরা জানি যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তাকে ক্ষারক বলে। তাহলে যতগুলো হাইড্রোক্সিল আয়ন দান করবে সেটাই হবে তার তুল্য সংখ্যা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত হবে? 3। অ্যাসিড আর ক্ষার যেখানে, সেখানে অবশ্যই লবণ নিয়েও কথা বলতে হবে। তাহলে এবার হচ্ছে সল্ট বা লবণ। লবণের তুল্য সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে জানতে হবে যে লবণের 2টা অংশ থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। তো ক্যাটায়নের যে চার্জ সংখ্যা সেটাই হচ্ছে লবণের তুল্য সংখ্যা। ক্যাটায়নের চার্জ সংখ্যাই হচ্ছে লবণের তুল্য সংখ্যা। যেমন আমি যদি বলি আপনাকে সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্যাটায়নকে সোডিয়াম এখানে কোন অবস্থায় আছে? সোডিয়াম প্লাস অবস্থায় আছে, তাহলে আমি বলবো তুল্য সংখ্যা 1। কিন্তু আমি যদি বলতাম সোডিয়াম কার্বনেট, এখানে কার্বনেট 2-, কিন্তু সোডিয়াম এখানে কি 2টা আছে না, তাহলে 2টা সোডিয়ামের তো তুল্য সংখ্যা তাহলে কত হবে? +1 × 2 মানে 2। আবার আমি যদি বলি আপনাকে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে ক্যাটায়ন, যার জারণ সংখ্যা কত? +3, তাহলে তুল্য সংখ্যা কত বলবো? 3। তুল্য সংখ্যা কখনো মাইনাস হয় না, তাই প্লাস বা মাইনাস বলার প্রয়োজন নাই। তাহলে এভাবেই হচ্ছে আমরা অ্যাসিড, ক্ষার আর লবণ দেখেই বলে দিতে পারবো যে কার তুল্য সংখ্যা কত। বিক্রিয়া করার কোনো প্রয়োজন হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন।